আমি মোবাইল দেখতে দেখতে রাস্তায় হাঁটছিলাম, তারপর দেখি হঠাৎ করে একটা মেয়ে তার পাটা বাড়িয়ে আমাকে হোঁচট লাগিয়ে ফেলে দেয়। তারপর তার ব্যাগটা আমার কোলে কাছে দেয়। তারপর আমাকে টাকা চাইতে থাকে, তখন তার ব্যাগটা থেকে টাকাতে আমাকে গালে চাপড়ায় দেয়। এরকম দুবার করতে থাকার পর সেই মেয়েটা আমার কাছ থেকে ওই ব্যাগটা নিয়ে চলে যায়। আমি পেছন থেকে ঘুরে দেখতে এই মেয়েটা আবার আমার সামনে এসে আমার মোবাইলটা কেড়ে নেয়। কি আজব মেয়ে মাইরি! একটা মেয়ে কড়াইয়ের মধ্যে মশলা কষছিল, আমি গিয়ে পড়ে এক গামলা সেখানে জল ঢেলে দিলাম। তারপর কড়াইয়ের মধ্যে আমি গামলাটাকে রেখে দিলাম। তারপর সেই মেয়েটার কাছ থেকে খুন্তিটা কেড়ে মশলার সমেত জলটাকে হিঁচে হিঁচে ফেলে দিলাম, আর মেয়েটা আমাকে অবাক হয়ে দেখতে থাকছিল। তারপর আমিও এক সময় কড়াইটা থেকে দেখছিলাম যে এখনো জল রয়েছে। মেয়েটা কিন্তু অবাক হয়ে দেখছিল। একটা মেয়ে জামা কাপড় কাচছিল, আমি এক বালতি মাটি নিয়ে গিয়ে সেই জামা কাপড় মধ্যে ঢেলে দিলাম। তারপর আমি সেই মেয়েটাকে রাগ দেখাতে থাকলাম। মেয়েটাকে বললাম, তুমি উঠে দাঁড়াও। আমার কথা শুনে সেই মেয়েটা উঠে দাঁড়ালো। তারপর আমি দৌড়ে চলে গেলাম। তারপর এখান থেকে ছুটে এসে আমি ওই মাটির সমেত পুরো কাপড় জামাগুলো পুরো ফেলে দিলাম নিচে। তারপর মেয়েটাকে আমি ভয় দেখাতে থাকলাম। তারপর আমার পায়ের কাছে একটা বালতি ছিল, সেই বালতিটাকে আমি পায়ে করে মেরে ফেলে দিলাম এবং মেয়েটা আমাকে ভয় খেতে থাকলো। তারপর আমাকে একসময় বাঁশ দিয়ে তাড়া করতে থাকলো। কি জোরে তাড়া করলো মাইরি আমাকে! একটা মেয়ে চেয়ারে পড়ে বসেছিল, আমি এক বালতি শুকনো পাতা নিয়ে তার পায়ের কাছে ঢেলে দিলাম। তারপর বালতিটা আমি পায়ে করে মেরে ফেলে দিলাম। তারপর একটা ঝাড়ু নিয়ে ওই পাতাগুলোকে এই মেয়েটার দিকে দিচ্ছিলাম। একটা চেয়ার ছিল, সেই চেয়ারটাকে আমি পায়ে করে ফেলে দিলাম। তারপর ঝাড়ু করে যত চেষ্টা করছি না কেন ওই পায়ের কাছে দেওয়া সেই মেয়েটা সরে সরে যাচ্ছে। তারপর বললাম, মেয়েটাকে এই ঝাঁটাটা ধরো। মেয়েটা ঝাঁটাটা ধরলো, তাকে আমি গালে হাত দিতে সেই ঝাঁটাটা নিয়ে আমাকে তেড়ে গেল। দেখো কি কাণ্ড! আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটাকে দেখে আমি আবার পেছনে দেখলাম যে একটা ছেলে হেঁটে হেঁটে যাচ্ছে। ছেলেটাকে ডাকলাম, বললাম যে তুমি এখানে দাঁড়াও। দাঁড়াতেই আমি মেয়ের টেপের দড়িটাকে টেনে দিয়ে আমি পালিয়ে গেলাম। মেয়েটা ভাবলো যে ছেলেটাই হয়তো আমাকে এই কাজ করেছে। তারপর ছেলেটা গালে থাপ্পড় লাগালো। আমি এসে হাত তুলে দিলাম। তারপর ছেলেটাকে বললাম, তুমি মারো মেয়েটাকে, কিন্তু আমাকে এই জুতো পেটা করলো। তারপর আমি পড়ে গেলাম। তারপর মেয়েটা আমাকে আমাকে হাত ধরে তুললো। তারপর সে ছেলেটাকে সে আরো মারলো এবং আমিও তাকে গালে থাপ্পড়। আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, দেখি একটা মেয়ে বসে বসে মোবাইল ঘাঁটছে। আমি গিয়ে সেই মোবাইলটাকে কেড়ে নিলাম সেই মেয়েটার কাছ থেকে। তারপর মেয়েটা উঠে দাঁড়ালো। তারপর মেয়েটাকে বললাম, এই ঝাঁটাটা ধরো। ওই ঝাড়ুটা ধরে আমি তখন ওর মোবাইলটা আমার বুকের মধ্যে ভরে নিলাম। তারপর মেয়েটা আমার জামাটা সার্চ করতে লাগলো, কোথায় আছে এই মোবাইলটা। চারিদিকে ঘুরে জামাটা হাত দিতে লাগলো যে কোথায় আছে মোবাইলটা। তারপর মেয়েটা আমাকে ওই ঝাড়ু দিয়ে আমাকে তেড়ে নিয়ে গেল মোবাইলটা না পাওয়াতে। একটা মেয়ে ব্যায়াম করছিল, আমি গিয়ে সেই মেয়েটাকে বললাম যে আমি যেরকম করব তুমি সেরকম করো। আমাকে দেখে দেখে সেই মেয়েটা করতে থাকলো। তারপর মেয়েটাকে বললাম যে তুমি আমার মতো স্পিড করো। স্পিড করতে গিয়ে সেই মেয়েটা তার জুতোটা ছুঁড়ে ফেলে দিল। সেই জুতোটা একটা মেয়ে কুড়িয়ে পেলো এবং ওই মেয়েটা একটা জুতোটা ছুঁড়ে দিল আর আমার গায়ে এসে পড়লো জুতোটা। একটা মেয়ে মোবাইল দেখতে দেখতে আসছিল, তাকে আমি ডাকছিলাম কিন্তু সে কোনো রকম সাড়া দিচ্ছিল না বলে তাকে আমি ফ্ল্যাঙ্ক কিস ছুঁচ্ছিলাম। ফ্ল্যাঙ্ক কিস যখন ছুড়লাম, মেয়েটা রেগে গিয়ে আমাকে ওই রডের মধ্যেখানে ভরে দিল। দেখে মনে হচ্ছে যেন আমাকে পাঁটা বলি দিচ্ছে। পাঁটাকে যেমন খুঁড়োতে ভরে দেয় সে। আমি একটা সিঁড়ির নিচে বসেছিলাম, দেখছি একটা মেয়ে এসে আমার কোলে বসতে চাইছে। আমি সরে গেলাম, আবার বসতে চাইছে, আমি সরে গেলাম। তারপর আমার গালে একটা জোরে থাপ্পড় মারলো। তারপর আমি মেয়েটাকে ঠেলে ফেলে দিলাম। আমি উঠে পড়ে মেয়েটাকে মারতে গেলাম, কিন্তু মেয়ে বলে তাকে গায়ে হাত দিলাম না। তারপর তার পায়ে থেকে জুতোটা খুলে জুতোটা ফেলে দিলাম, আর একটা জুতো কাটতেই সে ভয় খেয়ে গেল। আমি রাস্তা দিয়ে দৌড়ে আসতে দেখি যে একটা মেয়ে রিলস বানাচ্ছে। তাকে সরিয়ে আমি দেখলাম যে আমার ছবিটা দেখা যাচ্ছে। আমি দেখলাম যে আমিও একটা রিলস বানাবো। তখন একটা চেয়ারের উপরে জামা ছিল, সেই জামাটাকে ওইদিকে ছুঁড়ে ফেলে দিলাম। তারপর চেয়ারটাকেও ছুঁড়ে ফেলে দিলাম এবং আমি দেখলাম যে আমাকে দেখা যাচ্ছে, ক্যামেরাতে দেখা যাচ্ছে। তারপর আমার সামনে একটা বালতি ছিল, সেই বালতিটাকে পায়ে করে মেরে ফেলে দিলাম। তারপর দেখি যে একটা প্যাকেট পড়ে রয়েছে, প্যাকেটের মধ্যে অনেকগুলো লজেন্স রয়েছে। সেই প্যাকেটের মধ্যে এই লজেন্সগুলোকে নিয়ে সেই মেয়েটাকে বললাম, তুমি হাত পাতো, তোমাকে একটা লজেন্স দেবো। অর্থাৎ ওর লজেন্স ওকেই খাওয়ালাম। তারপর ক্যামেরার সমেত অর্থাৎ ফোনটা সমেত স্ট্যান্ডটাকে নিয়ে আমি চলে গেলাম ঘরে, যেয়ে রিলস বানাবো।
আমি রাস্তায় আসছিলাম, দেখছিলাম যে একটা মেয়ে বসে সে তার মোবাইলটা ঘাঁটছে। আমি সঙ্গে সঙ্গে তার পায়ের জুতোটা খুলে নিলাম। তারপর মেয়েটা উঠে গিয়ে আমার সামনে এলো। আমি যত সরছি মেয়েটা তত আমার সামনে আসছে। তারপর জুতোটা নিচে নামাতে মেয়েটা হাতেতেই আমি ওই জুতোটাকে পায়ে করে ঠেলে দিলাম, আমাকে তেড়ে নিয়ে গেল। মেয়েটা দেখি বোমে আগুন দিচ্ছিল আর আমি থালা নিয়ে আড়াল করছিলাম যাতে হাওয়াতে নিভে না যায়। শেষ পর্যন্ত একটা বোমকে তুলে নিয়ে চলে গেল আর আমি আগুনটাকে ঢাকা দিয়ে দিলাম। তারপর নিচে খাদে যখন ফেললাম দেখে আমার মাথা সমেত উড়ে গেল। একটা মেয়ে স্কুটিতে পেছনে বসে যাচ্ছিলাম, সেই মেয়েটা এটাকে থামিয়ে দিল, তার মোবাইলটা কেড়ে নিল। তারপর সেই মেয়েটাকে বললাম চলো চলো ধরি ধরি। তারপর সেই মেয়েটা গাড়িটা নিয়ে আবার এক জায়গায় থামিয়ে দিল। তারপর আরেকটা মেয়ে মোবাইলটা কেড়ে এসে চলে গেল। ওই মেয়েটা আমাকে ধরবো বলে আমি তাড়াতাড়ি গাড়িটা ফেলে আমি তাড়াতাড়ি চলে গেলাম। একটা মেয়ের সামনে বক্সিং করছিলাম, তারপর মেয়েটা আমাকে অবাক হয়ে দেখছিল। তারপর একটা কে যেন ওই মেয়েটাকে লোহার ডান্ডা দিল, তারপর সেই লোহার ডান্ডাটি নিয়ে মেয়েটা ঘোরাতে থাকলো। আমি অবাক হয়ে দেখছিলাম। তারপর আমি যখন লাফাতে থাকলাম লোহার ডান্ডাটা দিয়ে আমাকে নিচে মেরে ফেলে দিল। তারপর মেয়েটা এসে ওই লোহার ডান্ডাটা দিয়ে আমার ভুঁড়িটা টিপে দেখলো আমি ছটফট করছিলাম। তারপর আমাকে লোহার ডান্ডা দিয়ে আমাকে মাথায় মারলো।